হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে বেসেল নর্মের যে সামান্য অংশটুকু বাকি ছিল সেটা কমপ্লিট করেছি, আর সঙ্গে সঙ্গে নতুন কিছু টার্মস সেটাকে কমপ্লিট করেছি, যেমন হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তারপর আমরা পড়েছি যে SIB সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাঙ্কস। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি বলে CR মানে কি আহ, মানে কী বলে লিকুইডিটি কভারেজ রেশিও বা LCR, তাই না? এগুলো আমরা কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তো সেই টপিকটা শুরু করার আগে আমরা একটু একটু বোঝার চেষ্টা করি ঠিক আমরা কোন জায়গাতে উপনীত হয়ে গেছি। আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারের টপিকের বড় টপিক ব্যাংকিংকে 10টা ছোট ছোট সাব টপিকে কনভার্ট করেছি। করার পর 9টা বড় টপিক শেষ করেছি। আজকে হচ্ছে সর্বশেষ টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এটা 10ম টপিক। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে ধনী দরিদ্র জাতি ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে যেন ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ব্যাংক দ্বারা যে সব সুবিধা দেওয়া হচ্ছে বা স্কিমের মাধ্যমে যে সব সুবিধা দেওয়া হচ্ছে, লোন দেওয়া হচ্ছে, সেই সুবিধা যেন সারা ভারতের মানুষরাই পায় এবং সবাই যেন তাদের অর্থনৈতিক অবস্থা বা জীবনযাত্রার মান উন্নতি করতে পারে। এটার নামই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যদি আমরা করতে পারি তবে এমপ্লয়মেন্ট জেনারেট অনেক ভালো হতে পারে। এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের হচ্ছে বেনিফিট। কী কী বেনিফিট? 1 নম্বর, এমপ্লয়মেন্ট দূর হতে পারে, জেন্ডার ইকুয়ালিটি আসতে পারে, পভার্টি এলিভেশন হতে পারে, মানে দারিদ্রতা কমতে পারে। তারপর হচ্ছে কি যে খুব সহজেই মানুষ তাদের জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবে। তো এতগুলো হচ্ছে বেনিফিট আছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের। আর গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান ব্যাংকগুলো বা RBI কী কী রাস্তা অবলম্বন করেছে যাতে কিনা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়? 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি লিড ব্যাংক কনসেপ্ট। RBI এই কনসেপ্টটাই নিয়ে আসে, লিড ব্যাংক। যেসব ডিস্ট্রিক্টে ফাইন্যান্সিয়ালি অনেক পিছিয়ে আছে সেই সব ডিস্ট্রিক্টে লিড ব্যাংক কনসেপ্ট চলে। দেখা গেল জলপাইগুড়িতে 6-7টা ব্যাংক আছে, SBI, CBI, এক্সিস ব্যাংক, HDFC ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা এলাহাবাদ ব্যাংক। তো সাপোজ আমি ধরলাম জলপাইগুড়িতে এই কয়েকটা ব্যাংক আছে, এর মধ্যে সবচাইতে পারফরমেন্স ভালো বা সবচাইতে হাই রেটিং যে ব্যাংকটার আছে ওই ডিস্ট্রিক্টে তাকে লিড ব্যাংক হিসেবে ধরা হয়। এদের কাজ হচ্ছে প্রায়োরিটি সেক্টরে লোন দেওয়া এবং ওভারঅল ডিস্ট্রিক্টের হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করা। একটা ডিস্ট্রিক্টের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করাটাই হচ্ছে লিড ব্যাংকের কাজ হয়। অল ওভারভাবে নিজের ব্যাংককে তো দেখভাল করাই, সঙ্গে আদার্স ব্যাংকের হচ্ছে কি যে প্রসিডিওর সিস্টেম সমস্ত কিছু লিড করা, রিকমেন্ড করা যে কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য। এই ধরনের এক্সট্রা যে সার্ভিস দেয়, মানে লিড ব্যাংকের যে সার্ভিসটা সাধারণত একটা সবচেয়ে বড় ব্যাংকই দিয়ে থাকে। আচ্ছা, তো ইন্ডিয়াতে যত লিড ব্যাংক আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। তো এই জন্য লিড ব্যাংকের দায়িত্ব এক্সট্রা SBI এর ওপর পড়ে। আর এটার কাজ, লিড ব্যাংকের কনসেপ্টটা হচ্ছে সার্ভিস এরিয়া অ্যাপ্রোচ হিসেবে, যেখানে দরকার যেসব ডিস্ট্রিক্টে শুধুমাত্র সেখানেই ইউটিলাইজ করা হয়েছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট, লিড ব্যাংক কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট হচ্ছে গিয়ে ব্যাংকিং অম্বার্ডসম্যান। এটা কি? ব্যাংকিং অম্বার্ডসম্যান হচ্ছে যে তুমি কমপ্লেন করবে কোনো ব্যাংকের মানে কি সার্ভিসের এগেনস্টে, তো তুমি করতে পারো। তো এই কমপ্লেনগুলোকে ভালো করে খতিয়ে দেখা হয় এবং তার সম্ভাব্য সলিউশন বার করে দেওয়া হয় এই ব্যাংকিং অম্বার্ডসম্যানের মধ্যে। আর যে যে অম্বার্ডসম্যান আছে, মানে যে বড় অফিসার যে আছে, সেটা অ্যাপয়েন্ট করে RBI বিভিন্ন ব্যাংকের। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, তার মানে কী কী পড়লাম? ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কে আছে? লিড ব্যাংক আছে, ব্যাংকিং অম্বার্ডসম্যান আছে, তারপর গভর্নমেন্ট বিভিন্ন স্কিম আছে, যোজনা আছে, যেমন কি প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। সুরক্ষা বিমা যোজনা মানে কি? ইন্স্যুরেন্স, আমরা ইন্স্যুরেন্স করি যেরকম, ওরকম ইন্স্যুরেন্স।
তারপর হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনা। তো এরকম অনেক মানে স্কিম আছে যেগুলো কিনা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে সাহায্য করে। একটু আগে আমরা প্রায়োরিটি সেক্টরের কথা বলছিলাম, তো চলো এবার বোঝা যাক যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলতে কি বোঝায় বা পিএসএল বলতে কি বোঝায়। যেসব সেক্টরগুলো ইকোনমিক্যালি অ্যাট্রাকটিভ নয় কিন্তু মানুষের জীবনযাত্রাতে এই সব সেক্টরগুলো জড়িত আছে, সবসময় মানে কি যে জড়িয়ে আছে, এই সব মানে কি সেক্টরকে বলা হয় প্রায়োরিটি সেক্টর। যত ফরেন ব্যাংক আছে না, ফরেন প্রাইভেট ব্যাংক বা শিডিউলড কমার্শিয়াল ব্যাংক, এরা সবসময় এদেরকে মিনিমাম 40% যে ক্যাপিটাল আছে এই সেক্টরে লেন্ডিং করতেই হবে। কোনটা কোনটা? প্রাইভেট ফরেন ব্যাংক আর হচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের বাধ্যতামূলক যে তাদের টোটাল টাকা যতটুকু লোন দিচ্ছে তার 40% মিনিমাম প্রায়োরিটি সেক্টরকে দিতেই হবে লোন। আর রিজিওনাল রুরাল ব্যাংক বা আরআরবি বা কোঅপারেটিভ ব্যাংকস বা স্মল ফাইন্যান্স ব্যাংকস এগুলোকে কিন্তু মিনিমাম 75% লোন অবশ্যই যেন পিএসএলএতে দেওয়া হয় বা মানে পাবলিক সেক্টর প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে যেন দেওয়া হয়। আচ্ছা, কোন কোন সেক্টরে লোন দিতে হবে এইসব পরিমাণে, সেটা প্রধান আটটা আছে, আটটা না 7টাই ধরা যায়। এগ্রিকালচার, এমএসএমই বলতে বোঝায় মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এক্সপোর্ট ক্রেডিট, এডুকেশন, হাউজিং, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, তারপর হচ্ছে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড আদার্স হিসেবে ধরা হয়। বোঝা গেল? তো এবার যে এই প্রায়োরিটি সেক্টর হিসেবে তাহলে কোন ব্যাংককে কোন স্ট্যাটাস দেবে সেটা নির্ভর করে আরবিআই এর উপর। পাবলিক সেক্টর মানে কি যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের উপর বেস করে আরবিআই হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন ব্যাংকের মানে কি বলে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকে এবং সঙ্গে সার্টিফিকেটও প্রদান করে আরবিআই যে কারা কারা ওই ক্রাইটেরিয়া পূরণ করছে এবং তার জন্য সঙ্গে সঙ্গে কিছু ইনসেন্টিভও মানে কি যে থাকতে পারে বা পুরস্কারও দিয়ে থাকে। আচ্ছা, তো এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য পেছনে কিছু প্রবলেম আছে যেগুলোর কারণে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সহজে করা যাচ্ছে না ইন্ডিয়াতে। কী কী চ্যালেঞ্জ আছে সেগুলো, যেমন ফ্রড করা, স্ক্যাম করা, তারপর হচ্ছে কি যেন লিটারেসি রেট খুব কম ইন্ডিয়ার, মানে কি যে অতিরিক্ত তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি লোন নিয়ে নিচ্ছে, যেটা কিনা নেওয়া উচিত হয়নি, যেটা নিলে হচ্ছে কি সেই টাকাটা সে ফেরত দিতে পারবে কিনা সাস্টেনেবলভাবে সেটাও দেখার বিষয়। তারপর হচ্ছে কি যে কিছু করাপশনও হচ্ছে, যে কারণে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিন্তু করা যাচ্ছে মানে কি সাকসেসফুল হচ্ছে না এখনো পর্যন্ত। ধীরে ধীরে করা হচ্ছে কিন্তু পুরোপুরি সাকসেসফুল নয়। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, আর আমি একটা ভিডিওই বানাবো। মানে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে অনেকটা দূর চলে আসছি, হ্যাঁ শেষের দিকে চলে আসছি আমরা, আর একটা ক্লাসই আছে, ধৈর্য ধরে সেটা শোনো, আশা করি ভালো হবে। বাই।